মহালয়ার ভোর। গঙ্গার ঘাটে বসে দেখছিলাম দূরে ঘন কুয়াশায় ঘেরা আবছা শহর। ইতিমধ্যে তর্পণে সুরে মনটা কেমন যেন ব্যাকুল হয়ে উঠেছে। আজ অনেক প্রিয় মানুষের স্মরণে ব্যস্ত এই গঙ্গার ঘাট সূর্যের প্রথম আলো সেজে উঠেছে। কে দারুণ তার নীরবতা ভরা কৌতূহল। সেই নীরবতায় পৃথিবীর সব জটিলতা ভোলা যায় কাটিয়ে আসা দৈনন্দিনের ব্যস্ত শহর। কিন্তু সেই আবেগ ভরা দুই চোখ আর মৃদু হাসির নিমেষ কখনো কি ভোলা সম্ভব, যা আমার হৃদয়কে বারংবার পুলকিত করেছে? এই প্রেম ভালোবাসাটা আমার দ্বারাই ঠিক হয় না ঠিকই, তাই বলে এই নয় যে আমি কারোর কখনো প্রেমে পড়িনি। হ্যাঁ, আমিও প্রেমে পড়েছি। তা হয়তো শ্রেষ্ঠ কোনো প্রেমিক প্রেমিকার পূর্ণতা বা ব্যর্থতা করা প্রেম ছিল না সে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে রাজকন্যাকে উদ্ধার করতে আসা রাজপুত্র। সেটাও এমনই এক মহালয়ার দিন ছিল হিন্দুস্তান পাকিস্তানের ম্যাচ। সেদিন দুপুরে কারোর চোখে ঘুম ছিল না কোনো ব্যস্ততা, ছিল শুধু এক অদ্ভুত শান্তি আর তার ভাষায় প্রেম জড়ানো সুখ। আমার ভালোবাসাটা অনেকটাই আলাদা তোমাদের ওই সহজ সরল প্রেম বিনোদনের থেকে। আমি কখনোই তার ছিলাম না, ছিল না সেও আমারও। তবে আজও সে আমারই, তবে তা আমার কল্পনায়। হয়তো আমি তার যোগ্য ছিলাম না, তাই সেই দূরত্ব বাড়িয়েছে আর আমিও তাকে ধরে রাখতে পারিনি। এসব ভাবতে ভাবতেই চোখের কোণে জল এলো। এক অচেনা কণ্ঠস্বরে চমকে উঠলাম। তাকিয়ে দেখি সেই চেনা মুখ। কিছুক্ষণের জন্য প্রচুর হালকা অনুভব করছিলাম। তার চোখের দিকে তাকিয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম। প্রতিবারের মতো এবারেও কোনো ব্যতিক্রম হলো না। আবারও তার প্রেমে পড়লাম। সে বলল, ভালো আছো? আমি হেসে বললাম, খুব ভালো। হঠাৎই এক লাল শাড়ি পরা ভদ্রমহিলা তার কাছে এসে বলল, কি গো চলো, পুজো যে শেষ হয়ে যাচ্ছে। সে পরিচয় করিয়ে দিল তার স্ত্রীর সাথে। তারপর দুজনের হাতে হাত রেখে এগিয়ে চলল। তখন বেলা 12টা বাজবে। আবারও কোলাহলে ভরা সেই নির্জন স্থানে আমি একাই বসলাম, পুরানো সেই গাছের নিচে। আর 1 সপ্তাহ পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। 365 দিনের অপেক্ষার পর মা আসছে মর্তে, তার বাপের বাড়ি। এমনও কত অপেক্ষায় দিন গুনে রোজ হাজার হাজার মানুষ। তবে সব অপেক্ষায় কি সফলতা পায়?